কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় ১৭ থেকে ২৫ জুলাই পর্যন্ত সারা দেশে অন্তত ৫,০০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু ঢাকায় গ্রেপ্তার হয়েছে ২,২০৯ জন। এছাড়া চট্টগ্রামে ৭৩৫, বরিশালে ১০২, নরসিংদীতে ১৫৩ ও সিলেটে ১২৮ জনকে গ্রেপ্তার করা হয়। ২৫ জুলাই একদিনে ১২৮ মামলায় ৪৫১ জনকে গ্রেপ্তার দেখানো হয়। এদিন ঢাকায় সরকারি স্থাপনায় হামলা ও নাশকতার ঘটনায় ২০১টি মামলা করা হয়। আন্দোলনকারীরা বলেন, এসব মামলা উদ্দেশ্য প্রণোদিত এবং শিক্ষার্থীদের দমন করতেই দেয়া হয়েছে। তারা জানান, শিক্ষার্থীরা সহিংসতার সাথে কোনোভাবেই জড়িত নয়। চলমান অচল অবস্থায় ইন্টারনেট আংশিক চালু হলেও রাজধানী জুড়ে ছিল সেনা মোতায়েন ও চেকপোস্ট। শিথিল কারফিউয়ের মধ্যে ৪ ঘণ্টা সরকারি বেসরকারি অফিস খোলা থাকে। গাবতলী, মহাখালী, সায়দাবাদ সহ বাস টার্মিনালে দূরপাল্লা যাত্রীর ভিড় দেখা যায়। মেট্রো রেল ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শনে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন অ্যামনেস্টির প্রতিবেদনে অভিযোগ করা হয়, পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত ২০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৫টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ভারতের তরফ থেকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। জাতিসংঘ সুষ্ঠু তদন্তের আহ্বান জানান, আর ভারত দ্রুত শান্তি প্রত্যাশা করে। মার্কিন দূতাবাসের জরুরি নন কর্মীদের বাংলাদেশ ছাড়ার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। আন্দোলনকারীরা জানান, কেবল প্রজ্ঞাপন জারি যথেষ্ট নয়। নিহতদের বিচার, গুম খুনের তদন্ত, মামলা প্রত্যাহার ও ছাত্র রাজনীতি সংস্কারের দাবিতে আন্দোলন চলবে। বিভিন্ন মসজিদ, মন্দিরে শুক্রবার শোক মিছিল ও প্রার্থনার ডাক দেয়া হয়। এইচএসসি পরীক্ষা আরও ৪ দিন স্থগিত করা হয়। ঢাকায় আইনজীবী সমিতি কারফিউ প্রত্যাহার করে। র্যাব জানায়, হেলিকপ্টার থেকে কোনো ধরনের গুলি ছোড়া হয়নি, শুধুমাত্র কাঁদানি গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। আব্দুল হাকিম, প্রজন্ম ২৪।